গ্যাস এখন যে পাম্পে যায় সেখানে বলতেছে গ্যাস নাই, লাইনে গ্যাস নাই। এখন কোনটা আমরা সত্য কোনটা মিথ্যা এখন সরকার জানে আর পাম্প জানে। হ্যাঁ, সরকার তাদেরকে চাপ দিলে আসলে কি এটা সরকারকে বেকায়দা ফেলাই দিয়ে পাম্পালার করতেছে নাকি পাম্পে বেকায়দা ফেলাই দিয়ে সরকার এটা করতেছে, এইটার মানে আমরা এটা জানতেছি না ভাই। হ্যাঁ, আমরা চাই এটা একটা সমাধান আসুক। পাম্পালার ভিতরে যদি গরম থাকে পাম্পালার ব্যবস্থা হোক, সরকারও যদি থাকে সরকার এটা দিয়ে দিক, দেশ সদস্যের উপকার করুক। হ্যাঁ, আমরা এটাই চাই, কিন্তু এইভাবে হয়রানি হইয়া কোনো লাভ নাই। হ্যাঁ, এই যে গাড়ি বাইর করছে কয় টাকা ইনকাম করছে, 3 ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে রয়েছে, মালিকের জমা কলম উঠে রয়েছে, মালিকের জমা দিতেই হবে, যেতে পারো দিতেই হবে। এখন আমি যদি গাড়ি না চালাতে পারি কুত্তে দেবো? আমি একা তো না, হাজার হাজার মানুষ, হাজার হাজার ড্রাইভার, হাজার হাজার পাবলিক আছে সেই গাড়িতে চলাবো, এখান থেকে ওখানে যাতায়াত করে, তারা যাইতে পারতেছে না। বিষয়টা হলো এটা, আপনারা সাংবাদিক আছেন, আপনারা এটা তদন্ত করে বাইর করা দরকার যে কোন শস্যের মধ্যে বুক ঢুকছে, পাম্পের শস্যের মধ্যে বুক ঢুকছে না সরকারের শস্যের মধ্যে বুক ঢুকছে, এটা আপনাদের বাইর করা দরকার। আমরা এই ভোগান্তে না, তাইলে মানুষ যখন পিঠ দেওয়ালে পিঠ থেকে যাবে তখন কি করবে? মানুষ কলম হাতের কাছে যা পাইবে তা নিয়ে বেরোতো। কারণ কয়দিন আগে তেলের সংকট, এটা কোনো মানুষ এখনো বলে নাই, যানজট এটা কোনো এখনো বলে নাই। হ্যাঁ, এটা এখনো বলে না, তারপরে এই যে গ্যাস পাচ্ছে না। আমি 1 দিন 2 দিন 3 দিন যখন আমি দিতে পারবো না, এদিকে মালিকের কলম খাতায় উঠতেছে, টাকা কলম আমার দিতে হবে পার ডে, এদিকে আমার ঘরে কলম বাজার নাই, বাজার দিতেই হবে পার ডে। কলম ঘরে কথা শুনো, ছেলে কমে মা কবো দাও বা বউ কবো দাও, আমি করতে দেবো, আমি তো দিতে পারতেছি না। আমি তো একের পর এক চলতেছে। এই হয়েছে ভাই আমাদের জানমালের অবস্থা, জীবন দশার অবস্থা। আমি তো আমার কথা বলবো যে আমরা চাই একটা সমাধানে আসুক। কারণ এই দেশের গ্যাস, এই যে বিদেশের গ্যাস না, এই দেশে এতদিন উৎপাদন হইলো আর এখন উৎপাদন হবে না। এটা কি বিদেশের থেকে আসতো এলপিজি, বিদেশের থেকে আসে, এটা আমরা মাইনে নিচ্ছি, ওইটা বিদেশে। কিন্তু এই দেশের সম্পদ এই দেশে কেন থাকবে না? আমার তো এতদিন হাসিনার আমলে বলছে যে হাসিনা ভারতে দিয়ে দিচ্ছে, এখন কাদেরকে দিচ্ছে? গ্যাস কিনো কোথায়? আমরা তো এতদিন পাইছি, এখন কেন পাচ্ছি না? কোথায় এটা সংকট? আপনারা এটা তদন্ত করে বাইর করেন। এতদিন না, এতদিন তো পাইছি। গ্যাসের সংকটগুলো হয় না, এই যে তেলের সংকট গেছে, আমাদের কোনো সংকট হয় নাই, গ্যাসের সংকটগুলো হয় না, দিব্যি পাইছি। কিন্তু এখন আবার কোন শস্যের মধ্যে বুট ঢুকলো যে এখন আমরা পাচ্ছি না? কথাটা বুঝছেন? এটা আপনারা সাংবাদিক ভাই আছেন, দেশ ও দশের জাতির জন্য আপনাদের জাতি আপনাদের দিকে তাকায় রয়েছে যে আমি জাতিকে কি দিচ্ছি, দেশের জন্য কি তদন্ত করতেছি। ড্রাইভারের যে ক্ষতিগ্রস্ত, দেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে হাহাকার লাগে রয়েছে, এটার মূল সমাধান কি? আপনি কয়টা পাম্পে গেছেন? আমি এ পর্যন্ত 10টা পাম্প ঘুরছি, 10টা পাম্প, এ পর্যন্ত 10টা পাম্প ঘুরছি, আমি কোথাও গ্যাস পাচ্ছি না। অবশেষে আরেকটু পরে 5টা 5:30টার মধ্যে গাড়ি এই পাম্প বন্ধ হবে। 5টা 5:30টার মধ্যে পাম্প হাজার হাজার গাড়ি নিতে পারবে না, আর বেশিক্ষণ না। এই যে এখন কয়টা বাজে, আর কত ঘন্টা খানেকের পরেই পাম্প বন্ধ হয়ে যাবে। তখন আমরা কি করবো? এই গাড়িকে ধাক্কায় গ্যারেজে নেবো, তারপরও 9টা বাজে আসবে, সেই 9টা বাজে গ্যাস আদৌ কেন্দ্র 9টা বাজে গ্যাস পাবো নাকি তারও কোনো নিশ্চয়তা নাই।